আমাদের ভক্তি প্রার্থনা শেষ হয়ে গেল, চলে আসলো বিচার বাউল গানের যে মজা, সেটা হলো দুই বাউলের দুটি ধারা। তো সেই দুটি ধারা দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। একসময় পালা গানে খুব জটিলতা হতো, দুই বাউল কারোর সাথে কারো কোনো বন্ধুত্ব থাকতো না, মানে যে যারে যা বলে অপমান করতে পারে। এভাবেই আনন্দ পেত যারা শ্রোতা আশিকান। এক জায়গায় বিচা কলা, আর এক জায়গায় টাকার মালা। যদি হাঁটতো তাহলে সে স্টেজে বসে বিচা কলা খাইতো, এমন এক সময় ছিল। তাহলে চিন্তা করেন, যদি সেটা এখন ভাবা যায় যে কত বড় লজ্জাজনক একটা বিষয়। ওই পালাও আমাদের গাওয়া লাগছে। এখন হলো সুখের সময়, পালা গানে সেই জটিলতা নাই। এখন পালা গান গাওয়া মানে মায়ের কোলে বৈশা দুধ খাওয়া, কোনো টেনশনই নাই। এই যে পালা নবুয়াত আর বেলায়েত, এটার মধ্যে কুতর্ক বিতর্ক করার কোনো সুযোগই নাই। দুই বাউলই সবসময় সতর্ক থাকে যেন কুতর্ক বিতর্ক না হয়, কারণ বহু তর্কে দিন বয়ে যায়। বিশ্বাসের ধন নিকটে তর্কের ভিতরে কখনো প্রেম নাই, ক্ষুধা পাওয়া যায়। সবকিছুর মধ্যেই আলহামদুলিল্লাহ, আদর করছেন আলহামদুলিল্লাহ, মায়ের দিছেন আলহামদুলিল্লাহ। সাধু সব সাধ তার, মায়ের সাধু তার, কি আদরের সাধু তার। সেজন্য আল্লাহর একজন নজরুল ওলি আতা রহমতুল্লাহ আলাইহি, তার 10টি পুত্র রাস্তা দিয়ে চলছেন, মাঝখানে এক জঙ্গল, জঙ্গলের মাঝে ঢোকার সাথে সাথে একদল ডাকাত, এই দরবেশ, বুক কাইতে উঠছে, কি আছে দেও। দরবেশে কয়, আমার তো আমি নাই, আবার কি দিব। ডাকাত বলে, সব জায়গায় পাগলামি চলে না, সারা রাত অপেক্ষা করতেছি, কারণ এই ডাকাতি আমাদের পেশা। তুমি কইলা রয়ে গেল গা, যদি কিছু না থাকে তাহলে এই দিক দিয়ে আইসো কি লেগে, জানো না আমরা বয়ে থাকি, কত তো যুক্তি আছে। আসলে বাবা কিছুই নাই। তখন তারা প্রচন্ড রাগ হইয়া ওই 9টা ছেলের গলা কাইটা ফেলে, রাগ হইছে, কিছু পাই নাই, জিততো মজা দিব। যখন গলা কাইটা লাইছে, ছিল ছেলেটা বাপের পিছে যাইয়া দাঁড়াইছে, আর বাবা মুসকি মুসকি হাসে। ডাকাতেরা কয়, পিছে খারাস আর সামনেই খারাস, তোরও ছাড়ব না। তখন ওই ছেলেটা বাবার মুখের দিকে চাইয়া বলে, বাবা আমারও বলে মায়া ফেলে, আপনি কিছু কর না। তখন দরবেশ কয়, বাবা রে, যে এটা করায় তারে কিছু কোন যায় না, যে সমস্ত করায় তারে কিছু করা যায় না। একটু বলে আমারও লয়ে যাবো, কিছু কনের নাই, খালি দেখো বাবা দেখো। এই কথা যখন বলছে, তখন ডাকাতের দলের সর্দার তার সামনে এসে বলে, বাজান এই কথাটা যদি আপনি আগে বলতেন তাহলে তো আপনার ছেলেগুলিরে মারতাম না। কয়, কেন যে বললাম না, এটাও তারই ইচ্ছা। সাথে সাথে ডাকাতের দল অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়া তার পায়ে ধরে তার হাতে হাত রেখে বায়াত হয়ে। তাহলে কি হয়েছে, সে 9টা পুত্র, রক্তের পুত্র ত্যাগ করে একদল ভক্ত ছেলে পেয়ে ফেলছে। তাহলে সেজন্য তরিকার ঘরে বলে, রক্তের চেয়ে ভক্তের মূল্য গুরুর কাছে বেশি। রক্ত চাই ধন, আর ভক্ত চাই গুরুর চরণ। রক্ত
সে হইলে আমার থেকে খণ্ড হইয়া আমার অংশ থেকে সে জন্ম নিয়েছে, জন্মের সময় আমি কিছু আনন্দ পেয়েছি, তাই আমার দুনিয়ার সম্পদের অংশীদার সে হয়, যেহেতু আমার অংশ। আর ভক্ত যা পায় সেটা হলো রুহানি সম্পদ, সেটা হলো জ্ঞানের সম্পদ, যে জ্ঞান কখনো কেউ ছিনাইয়া নিতে পারে না। তো সে কথাটাই বললাম বাবা, সত্যিকার অর্থে মালিক কখন কারে কি করেন সেটা সব বিষয়ই আলহামদুলিল্লাহ তার ধ্যানে তার স্মরণে থাকলে আর কোনো অশান্তি আসতে পারে না, কোনো চিন্তিত স্পর্শ করতে পারে না। যেমন আমার আবুল ভাই বলে গেছেন, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর জাতির সাথে বিলীন হয়ে গেছে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। বাবা রে, আমি যদি কাঙ্গাল হইতে পারি তাহলে কাঙ্গালের লিগা দয়ালই তো আছে নাকি? কাঙ্গালে করব দয়াল দয়াল, আর দয়ালে করব কাঙ্গাল। এই মীমাংসা আমার টেনশন আমার করতে হবে না, আমার চিন্তা করণের একজন আছে। তাহলে সেটার নামে হলো সারেন্ডার, সেটার নামে হলো আত্মসমর্পণ। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না ততক্ষণ পর্যন্ত আমি একজন অভিভাবক পাবো না। আর যার অভিভাবক হবে না, তার পথ প্রদর্শক নাই, তার দিক নির্দেশক নাই, তার আত্মার চিকিৎসক নাই, সে কোনো মানুষের কোলেই থাকতে পারে। কি বাবা, এটাই তো বাস্তবতা। এখন পর্যন্ত যে নাকি রসুলের ঘরে পৌঁছায় নাই, মোহাম্মদে বোরখা চিনে নাই, সে তো মানুষ কোলে আসাটাই বৃথা। এটা চেনায়া দিবে, দেখায়া দিবে, বুঝাইয়া দিবে যে তার নামই তো একজন পীর মুর্শিদ। মুর্শিদ কে? যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে। লালন কয় না এমন কথা, আল্লাহর কোরআনে। এখানে তর্ক করার কোন অবকাশ আছে? বলা হয়েছে সদা সর্বদাই যে নফলে লিপ্ত থাকে 21,000 বার দম আসে যায়, একদমও যার বিফল নাই সেই নাম স্মরণ। আল্লাহ বলে তখন তো সে আমার বান্দা থাকে না, তখন সে আমার বন্ধু হয়ে যায়। কারণ আমি ছাড়া তার ভিতরে আর কোনো নাম নাই, কোনো জপনা নাই। সে যখন আমার বন্ধু হয়ে যায়, বন্ধুর না আরেক নামই তো অলি। তাই সেই অলির মুখ আমার মুখ। দেখেন, সে যা বলে ওটা সে বলে না, ওটা ব্যক্তি বলে না, ওটা আমি বলি। তার হাত আমার হাত, যে হাত দিয়ে সে স্পর্শ করে। আমরা যে গুরুর হাতে স্পর্শ করি, গুরুর পায়ে চুম্বন করি, এটা তো কোনো ব্যক্তির পায়ে চুম্বন করা হয় না, এটা খোদার পায়ে চুম্বন। এই বিশ্বাস, এই আকীদা, এই দর্শন যার মধ্যে নাই, তার শুধু আসা যাওয়াই বিফল। কাগজ দিয়া মগজ নষ্ট কইরা দুনিয়ার এলমুল একিন দিয়া যারা নাকি নিজের ভিতরটাকে অন্ধকার করে রেখেছে, তারা শুধু দলিল খুঁজে। দলিল দলিল এসেছে কবে? মানুষ বেঈমান হয়েছে যবে। কি বাবা, দলিল এসেছে কবে? মানুষ বেঈমান হয়েছে যবে। এক সময় তো মুখ দিয়েই কয়ে দিতেন, যা পিছের মোড়ার জঙ্গলটা তুই খা, এইটাই পাকা হয়ে যেত। এখন হাজারো দলিল পত্র গুতাগুতি কইরা 40 বছর হইয়া যায়, নিজের জমিতেই যাইতে পারি না। কথাটা তো এখানেই চলে আসছে। এই কথাগুলো আমি কেন বললাম? পাল্লা পাল্লি করার সময় আছে আমার? পাল্লা পাল্লি করার, গুতাগুতি করার সময় নাই। এখন হইল মিলের জগতে থাকতে হবে। যেটা সঠিক সেটা সঠিক, যেটা সত্য সেটা সত্য। সত্য গুড় আধারও মিষ্টি। এই দেহের খবর যে জানলো না, সে নবীও চিনল না, রসুলও চিনল না, মুমিনও চিনল না, শয়তানও চিনল না। এই দেহ রাজ্যের মধ্যে এই চরিত্রগুলি সব আছে। আপনার দেহের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে, আপনার দেহ ভাণ্ড তাই আছে। এই ভাণ্ডের মধ্যে নবীও আছে, অলিও আছে, মুনাফিকও আছে,
কাফের আছে, মুনাফিক আছে, বেঈমান আছে, ইনসান আছে, শয়তান আছে। কিন্তু এই সমস্ত চিন্তা হলে, বুঝতে হলে আপনার একটা নিরিখ লাগবে। সেই নিরিখ আমার দয়াল নবী যে ওসিলার কথা বলা হয়েছে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুগত অনুসারী যারা, ওই ঘরের তরিকায় যারা পীর মাশায়েখ, তাদের অনুসরণ করলে ঠিক রসুলের ঘরে পৌঁছাবে। এখানেই বেলায়াত, এখানেই নবুয়ত, এখানেই বেলায়াত, এখানেই নবুয়ত, এটার কোনো শেষ নাই। কি এটার কোনো শেষ নাই, কিন্তু রূপান্তর নাকি বাবা? এটা হলো রূপান্তর। আমার একটা হার, সোনার হার, হারটা আমার ভালো লাগতেছে না, আমি একটা কানের ঝুমকা বানাবো। বললাম আমার একটা ঝুমকা বানাইয়া দেন, কিন্তু জিনিস কিন্তু একটাই। কি শোনা তো শোনাই, কিন্তু এটার একটা রূপ পরিবর্তন। নবুয়ত আর বেলায়েতের ব্যাপারটাও কিন্তু বাবা আমি জানি না, ভুল ত্রুটি তো হওয়াটাই স্বাভাবিক। আমার মানে ক্ষুদ্র ব্রেন থেকে আমার এইটুকুই আমি বাস্তবায়ন করেছি। আমি এখন যেভাবে চলি আমি সেটাই বলি, যা করি আমি সেটাই ধরি, যা আমি যেভাবে চলি না আমি সেটা এখন বলি না। একটু ছোট করে একটা গান রাখি, যেহেতু পালা যখন একটা দিয়ে দিছে একটু তো গাইতেই। সোনা মুখে সুধালে তুমি, সোনা মুখে সুধালে তুমি, কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত, নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ। তুমি বিশ্ব জগৎ নবী, পাক মুহাম্মদ ধ্যানের ছবি, তুমি বিশ্ব পাক মুহাম্মদ ধ্যানের ছবি, তুমি দিবা তুমি রবি, তুমি দিবা তুমি রবি, আওয়ালে আহম্মদ, আওয়ালে আহম্মদ নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ। ধন্য মায়া মেনার গলে এলো আকাশের চাঁদ ধরা তলে, ধন্য মায়া মেনার গলে এলো আকাশের চাঁদ ধরা তলে, বলে শিশু মায়ের কোলে, শিশু মায়ের কোলে, বলে শিশু মায়ের কোলে, ইসলামের সুফল, ইসলামের সুফল নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা।
प्यारा हबीब हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम মা আমেনার গর্ভ থেকে যে মাসে দুনিয়ার বুকে পদার্পণ করবেন সে মাসে মা আমেনায় দুটি স্বপ্ন দেখেছেন। একটি স্বপ্ন দেখেন দুই ব্যক্তি খুব ঘুষাঘুষি করতেছে, আবার একই মাসের স্বপ্ন দেখেন ওই দুই ব্যক্তি আবার বুকে বুকে কোলাকুলি করতেছে। আমার দয়াল নবীর দাদা যান আব্দুল মোতালিব যাই বলেছিলেন, আব্বা যান আমি যেই স্বপ্ন দেখতে পেলাম, যেই দুই ব্যক্তি মারামারি করে সেই ব্যক্তি আবার কোলাকুলি করে বুকে বুকে মিশে। তাই আব্দুল মোতালিব সে তো আল্লাহওয়ালা ছিলেন, কাবা ঘরের মোতাল্লি ছিলেন, বড় বড় দাড়ি ছিল, সে দাড়ি দিয়ে কাবা ঘর ঝাড়ু দিত। এত ইমানদার, এত বিশ্বাস। আপনারা তো ইতিহাস সবই জানেন, পবিত্র কোরআনে সূরা ফিলের মধ্যে ঘটনাটা আছে না, আব্রাহা বাদশাহ কাবা অনুরূপ একটা কাবা বানাইছিল, মনে করছিল যে আমার কাবায় লোক আসবে, ব্যবসা হবে, কিন্তু কেউ যায় না। পরে চিন্তা করলো যে মক্কা কাবাকে আমি ভেঙে ফেলবো, তারপরে আমার কাবায় আমি, তোরা কই যাবে। তাই হাতি নিয়ে যখন কাবা ভাঙতে গেছিল তখন দৌড়ে আইসা বলছিল, আব্রাহা বাদশাহ তুমি কিছু উট নিয়ে যাইতেছে, উটগুলি নিও না, উটগুলি দিয়া যাও, তোরা নিবি একটু পরে তোর কাবাই ভাঙা ফেলামু, আর কটা উটের লিগাইছস। বাচ্চা গো এই উটগুলি হইল এতিমের আমানত, এতিমের আমানত আমার কাছে গচ্ছিত রেখেছে, এতিমের মাল কখনো আত্মসাৎ করা যাবে না, জীবন চলে যাবে কিন্তু সেটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। তাই সেজন্য আমি উটের জন্য আসছি। আর কাবা তো আমার না, কাবা হলো তার, সে যদি মনে করে তার কাবা রাখবে থাকবে, আর যদি মনে করে কাবা থাকবে না শেষ। এটা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি করার এখতিয়ার নাই। তাই তো হয়ে গেল, আল্লাহর ফেরেশতা আবাবিল পাখির রূপে এসে মুখে কনকন, যেই হাতির পিঠে পড়ে সেই হাতি একেবারে মোমের মতো গলে যায়। কিন্তু মাহমুদ নামে এক হাতি এসে ওই আব্দুল মোতালিবের পায়ের সামনে উপর হয়ে পড়েছিল, কিন্তু তার ললাটে দেখেছিল মুহাম্মদী নূর। তার ঘরেই ছোট পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর অরুজাত সন্তান হবে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে একটা বনের পশু আমার দয়াল নবীর নবুয়তের উপরে সম্মান করে, আর মানুষ কুলে এসে একটা পাপিষ্ঠ দুরাচার তারা আমার নবীর নামে সম্মান করতে চায়। তাহলে ওরা কারা? ওরা পশুর চেয়েও আরো নিকৃষ্ট। পবিত্র কোরআনে ওরা কি পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা পাঠ করে নাই? আমরা তো বুঝি না, অজ্ঞানী, শিক্ষিত না। আমরা যদি এইটার মর্ম এখানে বুঝতে পারি তাহলে ওরা তো আরো অনেক শিক্ষিত। ওরা এত বুঝে শুনে কেন? তাহলে ওদের চরিত্রটা হলো সেই ইবলিস শয়তানের মতো। ইবলিস শয়তান জেনেছে শুনেছে কিন্তু মানে নাই। জানলে হবে না, শুনলে হবে না, কিন্তু মানতে হবে। জানেন কম, শুনেন কম, কিন্তু মানেন, এটাই আল্লাহ চায়। সেজন্য আমি কথাটা এখানে রাখার চেষ্টা করলাম। তাই সেই আব্দুল মোতালেব বলেছিল, মা জননী জানো না মাগো এই কথার মানে, তোমার গর্বে আসিতেছে শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ যে, ওরে চাঁদ সুরুজ দুইজনে তার জন্য পাগল হইয়াছে। চন্দ্রে বলে, আল্লাহ গো আমার মাঝে আসবে আপনার দয়াল নবী। সূর্য বলে, আল্লাহ আমার মাঝে আসবে আপনার দয়াল নবী। এই জন্য দুইজনে কাড়াকাড়ি ঝগড়া ঝাঁটি
পরে আমার আল্লাহ বলছেন দয়াল নবী দিনেও আসবে না রাতেও আসবে না, রাতও না দিনও না, আমার দয়াল নবী আসবে সুবে সাদেকে। এই কথা শুনে চাঁদ সুরুজ দুইজনে মিলে অর্থাৎ রাত দিন দুইজনে মিলে গলাগলি ধরে তারা মিশে গেছে। তাহলে কত বড় মর্তবা, কত বড় গুরুত্ব আমার দয়াল নবীর প্রতি আল্লাহর সৃষ্টি জগৎ এবং আল্লাহর। সেখান থেকে আমার সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী বাবা এই বাণী রেখে গেছে। পাপি তাপি ধরাতে রজ্জব কান্দে তাই নির্বাণ নবী গো তুমি ছাড়া বান্ধব নাই রজ্জব মকবুল খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুল খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুল খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। আমি অনেক দিন পরে পালা গানের আসরে, তো আসরে দাঁড়াইলে বলতে বলতে একটা প্রেম হয়ে যায়, আমার আর মনে থাকে না আরেকটা বয়াতি যে চাতকের মতো বই। যখন নিচের দিকে তাকাই তখন মনে করি হাই রে অসহায় কারে বলে, মানে দাঁড়াইয়া তারও তো কিছু আর্গুমেন্ট থাকে সেটা বলবে। যাই হোক আপনারা গদবি নেবেন না, কারণ বাজার থেকে মাছ কিনতে গেলে কাটা সই তো কিনা লাগে, মাছ খান কাটা ফেলাই দেন, আর গোস কিনলে হাড় সই কিনা লাগে, গোস খান হাড় ফেলে দেন। তা আমরা যে সব মাছ আর গোস কই তা না, কিছু কাটাও আছে কিছু হাড়ও আছে, যেটা গ্রহণযোগ্য সেটা তুলে নিবেন আর যেটা গ্রহণযোগ্য মনে হবে না সেটা ফেলে দিবেন। এই হইল সুন্দরের লক্ষ্যে দুই একটা দৃষ্টান্ত উপমা
তুলে চলে আসে। এখন আমার এক ভাই না বাবা আমি তো দেখি নাই, বলল যে অন্য অন্য স্টেজে যেই শুনছি নবুয়ত বিলায়েত, আজকে আপনারা একটু অন্যরকম বলবে যেন আমরা ভালো লাগে, আমরা যেন শান্তি পাই। তা আসলে কি আরেকজনে শান্তি দিতে পারবো না, যার যার শান্তি সেই সেই কামাই করতে হবে। তো একটা উসিলা লাগে আর কি। আল্লাহ কয় তুমি যা জমাইবা এ ঢুকি পাইবা, বেশিও না কমও না। প্রেম দিবা প্রেম পাইবা, আর মায়ের দিবা মায়েরই পাইবা। কি আল্লাহর নাম রহমানের রাহিম, আরেকটা নাম কাহার। কাহার কার জন্য? যে দুনিয়ার মধ্যে নিষ্ঠুরতা চরিত্র, যে নিজে কাহার, কারো প্রতি মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, শুধু চেতার চেতা, গুতার গুতা। তো হেল লেগাই তো আল্লাহ হয় কাহার, এমন গুতার গুতা, আর জায়গা নাই তোমার। তো সেজন্য কথাটা বললাম, শান্তি আমার আগে জমাইতে হইব, তারপরে আমার শান্তি আমারে দেওয়া। তো যাই হোক, আমার মধ্যে হালকা একটা অনুরাগ সৃষ্টি হয়েছে। আজকে আমার আবুল ভাইরে একটু চাপ দিয়েই ধরতে। অনেক মাস পরে পালা গান শুরু করছি, আর শুরুতেই আমার আবুল ভাই পড়ে গেছে। এখন আমি জানি না আবুল ভাইয়ের ভাগ্যে কি আছে। শুনেন, বলেন। একজন বেলায়েত প্রাপ্তধারী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার পরিচয় পায় নাই। সে যখন পর্দা নিয়েছে, ওই পরিচয়টা করাইয়া দিছে কুকুর বিড়ালে। খবর খারাপ। আবার যেমন কয়ে দিছে মাইক দিয়া ঘোষণা, এই জন্য আমি একটা জিগাইলাম। আজকে এমনই হবে, বুঝাইতে পারছি না? বেলায়েত প্রাপ্ত একজন, সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, মানে শরীরই দাঁড়ায় অবস্থায় তার বেলায়েত প্রকাশ হয় নাই। কিন্তু সে যখন পর্দা নিয়েছেন, বেসাল হয়েছেন, তখন তার বেলায়েতের প্রকাশটা করিয়ে দিলেন কুকুর বিড়ালে, অর্থাৎ পশু পাখিতে। এটা কিভাবে? এটা আরে বাবা কঠিন কথা। কঠিনের দেখছো কি? আরো কঠিন আছে এটা। আর আমরা স্টেজে দাঁড়াইয়া ভক্তি দেই, গানে ভক্তি দেই, আবার সালামও দেই। আমি জানতে চাই, সৃষ্টি জগতে সালাম আগে না ভক্তি আগে? ঠিক আছে না? ভক্তি আগে না সালাম আগে? ভক্তি প্রথম দিয়েছে কে, নিয়েছে কে, কি কারণে? আর সালাম প্রথম দিয়েছে কে, নিয়েছে কে, কি কারণে? আর কয় প্রকার সালাম, কয় প্রকার ভক্তি? রাত পুরা লাগলো কোনো সমস্যা নাই না? সমস্যা আছে না? আজকে থাকবো না। আজকে দেখি আমার আবুল ভাই জীবন সামনে কদ্দুর ভালো ভবিষ্যৎ। আমরা তো মুরব্বী, আবু তো যাওয়ানোর সময়, আর আবুল ভাই হলো গাওনের সময়। আজকেই কিছু পরীক্ষা হয়ে যাবে, আপনারাই বিচারক, আপনারাই হক করে সেটাকে সমাধান করবেন। ছোট্ট আরেকটি গান ডাকি। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্নারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্নারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্নারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ সাফায়াতের কান্নারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্নারি
মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা খোদারো খাসুরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখে শুনি খোদারো কাশ্মীরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখে শুনি নবীজি দয়া নবীজি ও নবীজি ওই খোদারো কাশ্মীরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখে শুনি খোদারো কাশ্মীরে তৈয়ারি দিলি শাহাদাতের পানি যার মুখে শুনি আর দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ আর দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ আর দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের আরে কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের ওই কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের কাহে গোলাপ কাহে পুতুল শুধু নূর আল্লাহ কাহে পুতুল শুধু নূর আল্লাহ কাহে গোলাপ কাহে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম সুখির বাবা নবীজি আমার কাবা রক্ষা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবা কাবা দয়াল দয়াল নবীজি ও নবীজি আল্লাহ নবীজি আদম সুখির বাবা নবীজি আমার কাবা রক্ষা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবা কাবা আরে মোর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা আরে নবীজির প্রেমের কাবা হইয়াছে কালো আরে মোর নবীজির প্রেমে কাবা হলো কালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা আরে সাফায়াতের কান্দারি নবীওয়ালা সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ আরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু 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 দরবার হতে আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। এই দুইটি বিষয় আলোচনা হবে। তো প্রথমে দাঁড়িয়ে চমৎকার কিছু কথা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমন মানুষ বসে আছে
যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। হ্যালো, তারপরেও গানকে ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আমার মুর্শিদের দয়া আর আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি দয়া করে চরণে একটু জায়গা পেয়েছিলাম, বিধায়ী সাধুগুরুর পাশে দাঁড়াবার একটু শক্তি হয়েছে। বাহ বাহ। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের। আমার আপা একটা কথা বলছে, মানুষ মাছ কেনে ওটা কাটা সহই কেনে, কিন্তু মাছটা মানুষ খায়, কাটাটা মানুষ। বড় দামি একটি কথা, মাংস কেনে কিন্তু হাড় ফেলে, হাড়ও কেনে কিন্তু ওটা ফেলে দেওয়া হয়। তো সেই ভাবে আমাদেরকে দেখবেন, যেটা ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা ভালো না ওটা আমাদেরকে দিয়ে যাবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একটি হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না। যে আলাপ মানুষ পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়ে যাবে, আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে যাবে, ওলি আল্লাহদের মহব্বত থেকে দূরে সরে যায়, এমন কোন কথা যেন এই মহতী অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি না বলি। শুরু হয়ে গেল পালা, অনেকগুলি কথা আমরা শুনলাম। আমাকে দুটি প্রশ্ন করেছেন, সে প্রশ্নগুলি আপনারা শুনেছেন, তার জবাব বাবা একভাবে রেখে দাও, আর নড়াচড়া করা দরকার নেই। ভালো, তোমাদের চেয়ে তো অনেক ভালো। সেই কথাগুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিষয়ে আমরা শুনলাম। তা আমি একটি গানের মধ্যে আগে যাব, তার আগে আমার বিলায়েতের ভূমিকাটা দাঁড় করাবার জন্য দুটি কথা আমার বলার প্রয়োজন। মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, আর এই কোরআন শরীফটা শুরু করা হয় কিসের মাধ্যমে? কি দিয়ে শুরু করেন? বিসমিল্লাহির রহমানির রহিম নাকি এটা দিয়ে শুরু করা হয়? এটা আল্লাহ শুরু করছেন। এই বিসমিল্লাহর বিষয়টা আল্লাহ পাক যা কিছু শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। আর এই বিসমিল্লাহর বিষয়টা যদি কেউ না জানে, না বোঝে, তাহলে বিলায়েত বোঝা যাবে না। রাইসুল মুফাসসির, যিনি সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল ছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মাওলা আলীকে বলেছিল, হে আমিরুল মুমিনিন, আমরা একটু কোরআন তরজমা শুনতে চাই, একটু কোরআন তাফসীর আমরা শুনতে চাই। উনি মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে উনি শুরু করলেন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা কয়েকবার যখন পড়লেন, তখন ইবনে আব্বাস দাঁড়ায় বলল, হে আমিরুল মুমিনিন, আমরা কোরআন তাফসীর শোনার জন্য আসছি, আপনি শুধু সূরা ফাতিহা পড়তেছেন, তাহলে আমরা তাফসীর শুনবো কোন সময়? তখন মাওলা আলী বলেছিল, ইবনে আব্বাস,
কোরআনের সারমর্ম সারাংশটা কি তুমি জানো? উনি বলেছিলেন আমিরুল মুমিনিন আপনিই বলুন। মাওলা আলী বলেছিলেন কোরআনের সারাংশ হলো সূরা আর রহমান। সূরা সমস্ত কোরআনের সার মর্ম হলো সূরা আর রহমান। এই সূরা আর রহমানের সারমর্ম কোথায় আছে তুমি জানো? উনি বললেন হুজুর আপনি বলুন। উনি বললেন সূরা ফাতিহার মধ্যে আছে। তাহলে কোরআনটা চলে আসলো কোথায়? সূরা ফাতিহার মধ্যে। এবার ফাতিহার সারাংশটা কি তুমি জানো? বলল হুজুর আপনি বলেন। উনি বলল বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব কোরআনটা চলে আসলো কোথায়? বিসমিল্লাহির রহমানুর রহিমের মধ্যে। আবার বললেন এই বিসমিল্লাহ সারাংশ তুমি জানো? উনি বলল হুজুর আপনি বলেন। বলল বিসমিল্লাহর মূল সারাংশ হলো বেহরফ। বেহরফ দেখতেও যেমন, তেহরফ দেখতেও তেমন, সে হরফ দেখতেও, কিন্তু বোঝা যায় কিসে? নুক্তার কারণে। বের নিচে হইল তের উপরে, সার মধ্যে হইল 3 নুক্তা, তাই না? তো বলল বেহরফ। এই বেহরফের সারমর্ম, বেহরফের সারাংশ তুমি জানো? বলল হুজুর আপনি বলুন। বলল বেহরফের সারাংশটা হলো ওর নিচের একটা নুক্তা আছে কি জানো? বলল হুজুর আছে। বলল সেই নুক্তাটাকে তুমি চেনো? বলল আমিরুল মুমিনিন আপনি বলুন। আমার মাওলা আলী বলেছিল আনা নুক্তাতু তাহাতাল বা। এই বেহরফের নুক্তাটাই হচ্ছে আমি মাওলা আলী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। মাওলা আলী যখন দুনিয়াতে আসে নাই তার আগে একটা আয়াত কোরআন শরীফের নাজিল হয় নাই। বুঝতে হবে বিষয়গুলি। এই বিষয়টা যদি আমরা না বুঝি, কারণ মাওলা আলীকে না চিনলে রসুলকে চেনা যাবে না, আর রসুলকে না চিনলে আল্লাহকেও চেনা যাবে না। আমরা চেষ্টা করব সেই কথাগুলি মানুষকে জানাবার জন্য। আমার রসুলকে নিয়ে না বাবাজি, নামাজ নিয়ে কোনো সমস্যা নাই, রোজা নিয়ে সমস্যা নাই, হজ নিয়ে সমস্যা নাই, যাকাত নিয়ে সমস্যা নাই। সমস্যাই হয়েছে নবী আর নবীর আহলে বায়াত নিয়ে। কি কেউ কাউবয় নবীরে কয় কাউবয়, হ্যাঁ, আবার কয় সাংবাদিক। তবে আপনারা যারা সামনে আছেন তাকে আরো সম্মান বেশি। এই হলো আমাদের দেশের পরিবেশ। কি বলবো, বলার কিছুই নাই। সাবধান হওয়া লাগবে, না হইলে সামনে সমস্যা আরো বেশি হবে। একটা গান আগে রাখি, তারপরে আমি 2-1 কথা বলার জন্য চেষ্টা করব। আছে দেখো, একটা কথা আগে আমার মনে আছে, এটা সাইডে লই। আচ্ছা আপা, এই যে কাবা ঘর আব্রাহা ভাঙবে আসলো, ফেরেশতাকে দিয়ে কাবা ঘর আল্লাহ রক্ষা করছে, করছে না? কথা কর না কেন? করছে না? আচ্ছা, এই যে এজিদ যখন যাই কাবা ঘরে আগুন ধরাইলো, হে কালে অবস্থাটা কেউ নি কি সহি টহি দেয় নাই নাকি? ওই সময় আব্রাহা কাবা ঘর ভাঙতে আসলো, ফেরেশতাকে দিয়ে ফিরাই নইলো, আর কাবা ঘরে গিলা আগুন ধরা রইলো।
আর যারা কাবা করে আগুন ধরে জেরাইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে আমার মাওলাজি রুবুবিয়্যাত মাওলাজি রুবুবিয়্যাত আমার দয়াল নবীর রিসালাত মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলাজি গো তুমি বাজানি দিয়ে বাজান মাওলাজি গো পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গজল আমি শুরু করলাম। আমার মাওলাজির রুবুবিয়্যাত আর দয়াল নবীর হলো রিসালাত মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। সবচেয়ে বড় দুঃখের বিষয় আমি কোরআনে দেখছি বাবা 23 বছর ধরে যেই দাওয়াত নবী এত কষ্ট করে মানুষকে দিয়ে গেলেন তার বিনিময়ে আল্লাহ বলেছিল আমার হাবিব প্রত্যেকটি পয়গম্বর তারা পারিশ্রমিক নিয়েছে, তুমিও 23 বছর ধরে এই রিসালাতের দাওয়াত মানুষের ঘরে ঘরে দিলে, এর বিনিময়ে তুমি আমার বান্দার কাছে কি চাও? আমার রাসূল বলেছিলেন আল্লাহ তুমিও যেইটা চাও আমিও তো সেই নেই। তখন নাজিল হলো সূরা সূরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোন কিছুই তোমাদের কাছে আমি চাই না আমার আহলে বায়াতের মহব্বত। বায়াত হওয়ার কথা কোরআন শরীফে আছে, আহলে বায়াতকে মহব্বতের কথা কোরআন শরীফে আছে। কত কোরআন তাফসীর হয় কিন্তু আহলে বায়াতের কথা হয়। যে হুজুর তাফসীর করে হ্যাঁ জানে বায়াত হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না, কিন্তু সেই তাফসীর মাহফিলের মধ্যে বায়াতের একটা কথাও আলোচনা হয় না। কারণটা কি, এর মধ্যে রহস্যটা কি, সেটা আপনি মানুষকে বুঝাবেন। এই যে আমরা সাধারণ মানুষ আছি বাবা, এখানে গানে আইসে একটা শোনে, দেখে যে এটাও কোরআন শরীফে কয়, আবার ওনটাও কোরআন শরীফে কয়, মাঝখানে পড়ে যায় এলো দুটা নাই। কোরআনের এই বিষয়গুলি কেন বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে না, এর কারণটা কি, এই বিষয়টা মানুষকে খোলামেলা ভাবে জানাইতে। ওই আমার মাওলাজি রুবুবিয়্যাত দয়াল নবীর রিসালাত মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত এক সমান জানিবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত এক সমান জানিবি। রাসূলের রিসালাত সমান জানিবি, ওমর রাসূলের রিসালাত সমান জানিবি। আমার মাওলা আলীর মাওলাইয়াত
দিনের হয় এক হাকি গো ওই মাওলা আলী মাওলাইয়া দিনের হয় এক হাকি গো মাওলাই আলীর মাওলাইয়া দিনের হয় এক হাকি গো হইলে নবীজির উম্মত অবশ্যই মানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিনার দুনিয়া ওই আমার মাওলা দিনার দুনিয়া কলবির জান্নাত মাওলা আলী মাওলা জিয়াদ যেই তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি ও ভাই রে ভাই সেই রব বিয়াতের দার হইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী ও বাজার হইল আল্লাহর নবী ওরে রাতে হইল সেই রব বিয়াতের দার হইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী মেরা যেতে হইল দিদার আল্লাহর নবী বাজান মেরা যেতে হইল দিদার আল্লাহর নবী ইয়া নবী আল্লাহ হইল ও বাজান নবী আল্লাহ হলো একমাত্র রাসূল ছিল হইল নবী আল্লাহ হইল একমাত্র রাসূল ছিল আল্লাহ হইল একমাত্র রাসূল ছিল রিসালাত মওজুদ হইল হাকিকত জানি পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যাবি মাওলা দি রবুবিয়াত দয়াল নবীর সালাত আমার মাওলা দি রবুবিয়াত দয়াল নবীর সালাত মাওলা আলী মাওলা নিয়ত যেই তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজান পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি ভাই রে ভাই ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় সুবহানাল্লাহ আল্লাহ নিজে ডাইকে কই শোনো মোর নবী ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজে ডাইকে কই শোনো মোর নবী ও বাজান আল্লাহ নিজেই ডাকে কয় শুনো নবী ওরে আল্লাহ নিজেই ডাকে কয় শুনো নবী সালতের দ্বার খুলিল আরে সালতের দ্বার খুলিল মাওলাইয়ার জারি হলো রে চলতেন তার খুলিলা বালাইয়া জারি হইল সালতের দ্বার খুলিল মাওলাইয়ার জারি হইল পীরের সিঁড়ি নাই মেহাইল হাকিকত জানি পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যা আমার মাওলা দিনা ইমান তার হইয়া কবরেতে যাবি বাজান পাক্কা ইমান তার হইয়া কবরেতে যাবি সরকার রশিদ বল মুসলমান
আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি বলে ভাই তিনটাই জানিবি সমান ইবাদত করবি বলে তিনটাই জানিবি সমান ইবাদত করবি আরে সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি ও বাজার তিনটাই জানিবি সমান ইবাদত করবি বাজার তিনটাই জানিবি সমান ইবাদত করবি আরে মানুষ এদিন সিঁড়ি হইলে সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দারলা বাগান পৌঁছাবি পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি আমার বাউলাজির রাম দুনিয়া ওই আমার বাউলাজির বুবিয়া দয়াল নবীর চালা মাওলা আলী মাওলাইয়াত যেই দিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজার পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি ছোট বাজার সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি এ তিন সিঁড়ি হলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দ্বার লামাকান পৌঁছা বাবা একটা কথা বলেছেন নবুয়তের আর বিলায়েতের পালা আপা বলছে এখন আর সেই সময় আমারও নাই আমার আর আগের থেকেই নাই আমরা চাবো মানুষ যেন রসুলকে চিনতে পারে মানুষ যেন আলীকে চিনতে পারে মানুষ যেন নিজেকে চিনতে পারে সেই বিষয়ে আলোচনা করব পালা কোন দিকে ওটা আমাদের বড় বিষয় না ছোট আল্লাহর ওলি যারা তারা দুনিয়াতেও আল্লাহর সুসংবাদ প্রাপ্ত আখিরাতেও তারা সুসংবাদ প্রাপ্ত এবার আসেন নবুয়ত আগেও ছিল এখন কি নবী আছে কথা বলেন হ্যাঁ এখন নবী আছে নবী আসলে কেউ মানবেন কথা কয় না কেন নবী আসবে নবী আগমন আল্লাহ রহিত করেছেন মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী নবী সিঁড়ি আল্লাহ পাক রহিত করেছেন কিন্তু রাসূলের সিঁড়ি আল্লাহ রহিত করে ভুলেও কোথাও বলা হয় নাই খাতামার রাসূল রাসূল খতম হয়ে গেল এজন্য আপা একটা কথা বলে গেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল তাহলে নবী আর রাসূলের মধ্যে নবীটা এখন চলমান নাই কিন্তু রাসূলটা চলমান আছে ছোট এজন্য নবুয়তের যুগে নবীরাও ছিল বেলায়েতের ওলিরাও ছিল নবীদের সময় আল্লাহর বড় বড় ওলিরা ছিল যারা নবীদেরকে সহযোগিতা করেছে
তার একটা ঘটনা শোনেন। সূরা কাহাফটা পড়লে দেখা যাবে যে মূসা নবীর মতো মানুষকে জ্ঞান অর্জন করবার জন্য পাঠানো হয়, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। আবার মূসা নবীর আমলে এক সময় দেশে বৃষ্টি হয় না, সবাই মূসা নবীর কাছে গেল, তুমি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলো, এই যে দেশে বৃষ্টি হয় না, মানুষ মারা যাইতেছে, পশু পাখি মারা যাইতেছে, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো। তোর পাহাড়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কথা বলতে শুরু করলেন। তখন আল্লাহ বলছিলেন, মূসা তুমি একটা কাজ করো, শহরে চলে যাও, যাই দেখো আমার একটা পাগলা আছে, ওর পাগলাটার নাম হলো বারাক পাগলা। সূরা এটা আপনার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে পাবেন। তার কাছে কাউকে বৃষ্টির ব্যবস্থা হবে, সে কিন্তু নবী। আমি কিন্তু নবীকে ছোট করছি না। খুঁজতে খুঁজতে সেই পাগলারে পাওয়া গেল, যে সালাম দিলেন, পরিচয় হলো। পাগল কয়, আপনি তো আল্লাহর নবী, আমার কাছে কেন আসছেন? কইলে, আল্লাহ তো বৃষ্টি দেয় না, তাই আপনার কাছে আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। পাগল চোখের পানি ছেড়ে বলে, আপনি হলেন আল্লাহর নবী আর আমি হইলাম পাগল, আমার কাছে আল্লাহ পাঠাইছে কেন? বলে, দেশে বৃষ্টি হয় না তো, এই জন্য আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে। পাগল খুব রাখছে, রাইগেই একটু চোখ বড় বড় কইরে কয়, তোমার এই কিপটে মিশি হইল কিনা? এই কিপটেমি তোমার শিখাইলো কে? আরে বলার সাথে সাথে অমনি ঝরঝর করে বৃষ্টি বর্ষণ হলো। তাহলে বেলায়েতটা আগেও ছিল। সমস্ত নবীরাই রসুল, কিন্তু সমস্ত রসুল নবী নন। এই জন্য নবুয়তটা শেষ করা হয়েছে, রিসালাতটা রসুলের ধারা এখনো চলমান। একটা প্রশ্ন করেছে আমারে, নবুয়ত বিলায়েতের পালা, এমন একটা পেজ যেই প্রশ্নটা করছে আমারে, সেটা হলো একজন আল্লাহর ওলি, বেলায়েত প্রাপ্ত ওলি, উনি দুনিয়ায় থাকা অবস্থায় বেলায়েত প্রকাশ হয় নাই, কিন্তু চলে যাবার পরে এটা পশু পাখি সিগাল কুকুরে এটার পরিচয় করাইয়ে দিছে। ঘটনাটা কত বড় করে বলবো না। হযরত ইমাম খিরমানি রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন জবরদস্ত ওলি ছিলেন, উনি যেই পথ দিয়ে হাঁটাহাঁটি করতো সে পথ দিয়ে কুকুর শ্রীগাল কোন পশু হাঁটাহাঁটি করতো না। উনি যেই পথ দিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করতো সেই পথ দিয়ে কোন পশু হাঁটাহাঁটি করতো না। মানুষ দেখতো যে এই পথ দিয়ে কোন পশু পাখি, পশু কুকুর বিড়াল শ্রীগাল কোন কিছুই পথ দিয়ে হাঁটে না। উনি চলে গেলেন, কিছুদিন পরে দেখা গেল ওই পথ দিয়ে পশুরা হাঁটাহাঁটি। তো যারা বিচক্ষণ ব্যক্তি ছিল তখন তারা বলল, দেখো আল্লাহর ওলিকে পশুরা সম্মান করেছে, যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা করছে ওই রাস্তা দিয়ে শ্রীগাল কুকুর হাঁটে। তখন তারা বুঝতে পারল উনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। ওলি রসুল নবীদেরকে পশুরা চিনছে বাজান, মানুষে আমরা চিনবে জানি। আসেন ভক্তির ব্যাপার। সৃষ্টির থেকেই যখন সৃষ্টি করা হলো সমস্ত রূহ, আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা কিছু শিল্পীরা বলি, ওই নূরে বলে কইছে আনতা আনতা, তুমি তোমার আমি আমার, আমাকে মতো এত বেদব নাকি নূর, আল্লাহর অস্বীকার করবো।
তারা সেজদায় পড়ে বলেছিল কালো বালা। এই যে ভক্তির প্রথা শুরু হলো, কিন্তু দুনিয়াতে এসে আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে দিয়ে সেজদা করাইছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত, ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করেছিল কিন্তু একজন সেজদা করে নাই। এই না করার কারণে আল্লাহ বলল ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। যারা সেজদা করেছিল ফেরেশতারা, এই ফেরেশতাকে দিয়ে সেজদা করাইয়া আল্লাহ আমাকে শিখিয়ে দিছে যারা আমার খলিফা হবে। খলিফা মানে কি? প্রতিনিধি, কেবলা। আদম যখন ফেরেশতারা সেজদা করছে তখন আদম কেবলা হয় নাই? কথা কর না কেন? হ্যাঁ, এই খলিফার কেবলা, খলিফা কেবলা। ওই কেবলা যদি মানুষ মাথা নত না করে সে মানুষ শয়তান মুক্ত হতে পারবে না। এজন্য যে কাবায় নামাজ পড়ি ওটাও কাবা, ওটাও কেবলা। আবার মুর্শিদও, মুর্শিদ কি? কথা কথা কেন? মুর্শিদও কেবলা। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যম দিয়ে। আমি বেশি কথা বলবো না, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। কি প্রশ্ন করবো আপনারে? আমি আপনার মতো জ্ঞানী মানুষে আমি কি প্রশ্ন করি আটকা কি করবো আমি ঠিকই তো পাইনি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিয়ালা। ভালো একটি গান। খোদারও খাস নূরে তোয়া রজনী শাহাদতের বাণী, যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক। ভালো। তাহলে আল্লাহর নূরে হইল নবী, আর সমস্ত সৃষ্টি হয়েছে কার নূরে? হ্যাঁ, সব নবীর নূরে। কি দিয়ে কি কই আবার অপরাধ না হয়? আচ্ছা, সবই তো নবীর নূরে তৈরি হইলো। এই আবু জেহেলের নূরটা কি ভিন্ন আসলে যে মান লই নে? তা তো একটা কথাই। কারণটা কি? আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন, ওরা যে মান লই নে, এই বিষয়টা আমি বুঝি না। এটা দোষটা কোন জায়গায়? নূরের দোষ তো কম হই না। এই দোষটা কোনে? এই দোষটা আমাকে একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, বলে হরি বেটা। আর একটা বিষয় বলবেন, কোরআন জিজ্ঞেস করছে, কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন জিজ্ঞেস করা হয়েছে, হে কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন কয় আমি কেমনে করে বড় হবো? আমি তো কোরআন বড় হইতে পারি না। কেন পারো না? তুমি তো আল্লাহর বাণী। কোরআন উত্তর দিল, রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন হলো মুমিনদের জন্য রহমত, সুবহানাল্লাহ, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর বিশ্বাসীদের জন্য আমি ঔষধ। তাহলে সবার জন্য এক না। কিন্তু কোরআন জানাই দিল, ওয়ার সালনাকা ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খুদার খুদায়িত্ব যত দূর, রাসূলের রহমতও তত। আচ্ছা দাঁড়া, এক ফোঁটা জায়গা বাকি আছে, এর রহমত নাই। ইয়ামেনে উনি সফরে গেলেন, ওয়াজ করতেছেন। ওয়াজের শেষে উনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা ও ফি আমানিনা। হে আল্লাহ, তুমি শাম দেশের জন্য দয়া করো, ইয়ামেনের জন্য দয়া করো। আল্লাহ তুমি তাদের উপর রহমত বর্ষিত করো। নজদবাসীরে খারাই গেলে, হুজুর আমাকে জন্য একটু দোয়া করেন। ভালো করে হইনি কি কইল? যে আমাকে এলাকার জন্য একটু দোয়া করেন।
নবীজি আবারও শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেনের জন্য দোয়া করছে, কিন্তু নজরতের জন্য দোয়া। আবু জেহেলের ফুফু আছে না ঘরের মধ্যে বসা, এটা পাথর চেঙ্গা মারছে নবীজির এই জায়গা লাগছিল। এরপরে উনি দোয়া করলো না নজরবাসীর জন্য। আমার প্রশ্ন, উনি যদি কুল কায়নাতের রহমত হয় তাহলে তাকে জন্য দোয়া করলে সমস্যা হয়তো কোন জায়গায়? আমার প্রশ্ন বুঝছেন? সে তো কুল কায়নাতের রহমত, সবার জন্য রহমত। তাহলে উনি ইয়ামেনের জন্য দোয়া করছে, আবার শাম দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজরবাসীর জন্য দোয়া করলো না। এই না করার কারণটা কি? আর যদি একটা এলাকা বাদ নাই এখানে দোয়া করে তাহলে সমস্ত মাখলুকাতের রহমত উনি কিভাবে হবে? আমার কথাটা বোঝা গেছে? এই দুইটা বিষয়ই থাক। এই জন্য বাবা, যারা এখানে গান শোনার জন্য আসছেন, যারা এখনো কোনো পীর মুর্শিদ গ্রহণ করেন নাই, তারা অতি সত্বর বায়াত গ্রহণ করবেন, না হইলে নবীর উম্মত হওয়া যাবে না। আর নবীর উম্মত না হলে আপনি যত ইবাদত করেন সেই ইবাদতের কোনো কাজে আসবে না। এবার ছোট্ট আর একটা গান করে বসে যাই, দেখা যাক কোন দিক থেকে আসে। জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বেলায়েতের ভাবে, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভায়া। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, যাবি যদি ওই দেশে মানুষ এ দেশ কর পহর। হায় হায় বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, জানি রে যাবি যদি ওই দেশে এ দেশ কর পর। আগে কাঠমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী, ওরে আগে কাঠমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। আগে কাঠমায়া ফাঁসি ফাঁসি হইয়া যাও কাদের চাঁদেরও দাসী। অন্ধ প্রেম রশ্মি হবি নিষ্কামী বৈষ্ণব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, বেলায়েতের ভাবে, জানো বেলায়েতের ভায়া।
तुमसे जिकिर हरदमे जे कोई तार कथा से बोलिले तोर बा किसेर भय तुमसे जिकिर हरदमे जे বন্ধ করো দমের দ্বার নফিয়ে জিবাদের আকার ওরে বন্ধ করো দমের দ্বার নফি জিবাদের আকার ওরে বন্ধ করো দমের দ্বার নফিয়ে জিবাদের আকার নফিয়ে জিবাদ করলে হবে বর্জকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক বুঝবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব পাগল বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সাধকের বাণী আমরা গান করি যন্ত্রপাতি বাজে অনেকটা সময় বুঝতে সমস্যা হয় সাধক লেখলো জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে দেহের মধ্যে উঠবে আল্লাহু একরব বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি সেই দেশে মানুষ এই মায়ার দেশটা করো পর আগে কাট মায়া ভাসি হয়ে যাও মুর্শিদের চরণের দাসী বান্ধ প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব দমসে জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি ইসবাতের আকার নফি ইসবাত করলে হবে বর্জকের স্বভাব এজন্য যিনি মুর্শিদ তিনি রাসূল অর্থাৎ যেই বর্জক ছাড়া কোন সেজদা মালিকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এজন্য শাইখুল লালন বলেছেন রসুলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুইল না মন কারো খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না জাহের বা তনু বাসনা নবী কাউরে কাউরে এটা জানাই অপরকে বুঝাইতে তামাম করলেন নবী জাহেরার কাম বাতনে মশগুলো মোদাম ভক্তের কানে শোধাই যেরূপ মুর্শিদ ঐরূপ রসুল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ সাই কয় লালন কি কুল পাবি মুর্শিদ না বুঝ আহা বাবা জীবনটা যেন বিফলে না যায় তাই সাধকের গানটা আমি করার জন্য পাগল বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সহজ মানুষ ফিরতে সহজে এই সহজের খবর নিয়ে মিলবে সহজে ও বাজা সহজ মানুষ ফিরতে সহজে কোনখানে নাই ও তার ঘরে বসে ছাই ওরে সে যে কোনখানে নাই ও তার ঘরে বসা ছাই সে তো কোনো জায়গায় নাই আমার কাদের সামনে ঘরে বসা ছাই নিজকে নিজে ভুলে হয় সে যাদের জাত জানো বেলায়েতের ভাব জানো
আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজা বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাজা দলিলউদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে সাধক দলিলউদ্দিন এই মায়ার বসে আরে আমার ভক্তির শক্তি নাই কেমন করে পাই ওসমান সামর প্রাণের প্রতি আমায় করবে ভাবে জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো